দেখো বন্ধুরা, আমি পমফ্রেট মাছের পাতুরি বানাবো বলে দেখো পমফ্রেট মাছটাকে লবণ, হলুদ, লঙ্কা, জিরে আর পেঁয়াজ, রসুন, আদা সব একসঙ্গে পেস্ট করে তো মেখে নিয়েছি, আর সঙ্গে সর্ষের তেলও দিয়েছি। আর এখানে দেখো একটা তাওয়ার ওপরে কলা পাতা বসিয়ে দিয়েছি, আর এই কলা পাতায় পাতুরিটা বানাবো। আর মাছগুলো অনেক ছোট, বেশি বড় নয় পমফ্রেট মাছটা। তো আজকে পাতুরিটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে ভালো করে সাজিয়ে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে দেবো ওপর থেকে। তো দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন সিম আঁচ করে দেবো, আর 10 মিনিট এরকম রেখে দেবো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ ছিল, ঢাকনাটা আগলা করে নিয়েছি, আর মনে হচ্ছে একদিকটা অনেকটা হয়ে গেছে। তো এখন আমি উল্টে দেখে নেব। বন্ধুরা, মাছটাকে উল্টে নিয়েছি, একদিকটা হয়ে গেছিলো আর একদিকটা উল্টে নিয়েছি। এখনও আগলা অবস্থায় সিম আঁচ করে রেখে দেব। তো দেখো বন্ধুরা, পমফ্রেট মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে সেই টেস্টি। তো এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি হয়। তো আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।